প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত আছেন অলবিয়াসকাফলার মাননীয় চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষা অনুরাগী আলহাজ আজহারুল ইসলাম চৌধুরী সাহেব সহ মঞ্চে আসীন অসংখ্য ওলামায়ে কেরাম, মুআল্লিমবৃন্দ। আমার যেহেতু সময় কম, আমি কাউকে নাম মেনশন করছি না, এবং আল্লাহ এবং রাসূলের খোদার মেহমানবৃন্দ, রহমানি ওয়া রাহিমাকুমুল্লাহ। আমরা আল্লাহ পাকের আলিশান দরবারে শুকরগুজার হচ্ছি যে আল্লাহ পাক আমাদেরকে 2026 সালে আল্লাহর ঘরের এবং নবীর দরবারের মেহমান হিসাবে প্রস্তুতি নেওয়ার জন্য আল্লাহ তৌফিক দিচ্ছেন। আলহামদুলিল্লাহ, আমরা যাব, হজ করবো 26 সালে, এটা নিয়ত এরাদা করেছি। ইনশাআল্লাহ হজ হয়ে গিয়েছে, কবুল হয়ে যাবে, কিন্তু এখনো তো যাইতে পারি নাই। আল্লাহ পাক যে আমাদেরকে এই পর্যন্ত এনেছেন, সকল কার্যক্রম প্রায় শেষ করে এখন শুধু বিমানে উঠবো, কখন ডেট পড়বে, চেয়ারম্যান সাহেব বলবে, এই চিন্তা চেতনা নিয়ে আমরা যারা বসে আছি, আল্লাহ পাক যে আমাদেরকে এতটুকু পর্যন্ত আসার তৌফিক দান করেছেন, আমরা আল্লাহ পাকের দরবারে শুকরগুজার হচ্ছি। আলহামদুলিল্লাহ। আসলে হজ আসফরু কিতাআতুম মিনান নার, এখানে অসংখ্য ওলামায়ে কেরাম মুআল্লিমবৃন্দ আছেন। সফরটা হচ্ছে জাহান্নামের একটা টুকরা অংশ বলা হয়েছে। জাহান্নাম তো শুনতেও বোঝা যায় কঠিন জায়গা, ঠিক কিনা? শুনতেও বোঝা যায়। সফর এটা অত্যন্ত কঠিন। আপনি যখন আমাদের নির্দিষ্ট ফ্লাইট পড়বে, যখন পড়বে, সেখান থেকে আসা পর্যন্ত 40-45-46 দিন যাওয়া হয়। এই সময়টুকু আপনি সফরের মধ্যে থাকবেন, এটা আপনার জন্য বড় কষ্ট করার সময়। অনেক কাফেলা অনেক কথা বলে, বা এই কাফেলাতে যাওয়ার পরও আপনারা অনেকে অনেক মন্তব্য করবেন, কিন্তু ছোট্ট একটা উদাহরণ প্রথমে দিচ্ছি। সেটা হচ্ছে, আমরা কি করি, সকালবেলায় মাছ আর মুরগি আনি, ওয়াইফকে দিই, শেষ, দুপুরে খাইতে আসি। উনি এগুলা কুটলো, বাঁচলো, ফাঁক করলো, যা সরঞ্জাম দেওয়ার সব দিয়ে মাথার গাম পায়ে ফেলে সব ব্যবস্থাপনা করে উনি আপনাকে খাওয়ার জন্য তৈরি করে দিয়েছে। খাইতে বসলে নুন কম দিয়ে দিলে দূর মজা নয়, কিনে নিতে যাবে। কিন্তু উনি জানে 2-2.5 ঘন্টা অনেক পরিশ্রম করে, কত কষ্ট করে এটা কি করেছে, আপনার জন্য প্রস্তুত করেছে। অনুরূপভাবে হজটা আমরা 1 বছর আগে, 6 মাস আগে টাকা জমা দিয়ে দিয়েছি, নিবন্ধন করে ফেলেছি, হজ যাবো শেষ। কিন্তু ওই নিবন্ধনের পর থেকে আপনাকে মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা সফর করে আবার চট্টগ্রাম বিমানবন্দরে পৌঁছায় দেওয়া পর্যন্ত, শুধু এই কাফেলা, যে কোনো কাফেলা মাথার গাম যে পায়ে পড়েছে, সেটা আমরা অনেকেই অনুভব করি না। আমরা ক্ষুদ্র বিষয়গুলোকে বৃহত্তর আকার ধারণ করি, সমালোচনা, বিভিন্ন কথা করি। তো আমি বলবো, আপনি এই হজের যে সফর, আপনার ওয়েবসাইট থাকবে, চেয়ারম্যান সাহেব থাকবে, মিনাতে প্রথমে যেতে হবে 7 তারিখ, আরবির 7 তারিখ, সাথেই এই জিল হজ আপনাকে বিকেলবেলা নিয়ে যাবে। কিভাবে নিবে, গাড়ি আসবে, এই কথা ওনারা নিশ্চয় বলেছে বা বলবে। হ্যাঁ, বলবে, কষ্ট হবে। আসবে বলবে মাগরিবের পরে, আসবে যে রাতে 10টা বাজে, আসবে বলবে মাগরিবের পরে, আসবে রাতে 12টা-1টা বাজে। এখন আপনি কি করবেন? একটুনি কথা ঠিক আছে না, ওই যেতে মাগরিবের পরে আর এত কষ্ট করে নিচে আমি বলি, অনেক নয়, বলার কোনো সুযোগ সেখানে নাই। আপনাকে গাড়ি ওনাদের নিয়ন্ত্রণে কিছু নেই। এই আপনাকে নেওয়ার পরে হজ সৌদি সরকারকে দিয়ে দেওয়ার পরে ওনাদের নিয়ন্ত্রণে কোনো কিছু নাই। 7 তারিখ গাড়ি দিবে, ওনারা দিবে, ওনাদের জন্য যতটা গাড়ি বরাদ্দ থাকবে ওই গাড়িটা ওনারা পৌঁছাই দিবে। গাড়ি রওনা হওয়া থেকে শুরু করে আপনার বিল্ডিং এর নিচে আসা পর্যন্ত 1 ঘন্টাও লাগতে পারে, 5 ঘন্টাও লাগতে পারে। সেখানে একটা মোড় থেকে আরেকটা মোড় অতিক্রম করতে সেখানে 1 ঘন্টা 2 ঘন্টা সময় লেগে, কারণটা লক্ষ লক্ষ আছে, হাজার হাজার গাড়ি, ঠিক কিনা? একটা গাড়িতে 40-50 জন লোক, তাহলে 22 লক্ষ হাজি, 24 লক্ষ হাজি, 25 লক্ষ হাজি এট এ টাইম মক্কা শরীফ থেকে মিনাতে যাবে, তবে গ্যাদারিং হবে, ওটা আপনাকে মেনে নিতে হবে যতক্ষণে আসবে। তবে আমি চেয়ারম্যান সাহেবের সামনে বলছি না, প্রশংসা করছি না অতিরিক্ত, উনি কিন্তু সার্বক্ষণিক অ্যাক্টিভ থাকে। আমি গত বছর ওদের সাথে ছিলাম, আরো আগে অন্যবার ওন্দায় গিয়েছি, সার্বক্ষণিক অ্যাক্টিভ থাকে ওখানে। গাড়ি কত করে আসতেছে, কে আনতেছে,
কতটুকু এসছে, ওনার এখানে বিভিন্ন লোক সেখানে পয়েন্টে পয়েন্টে থাকে, ওনাদের নির্ধারিত লোক, ওনারা বেতন দিয়ে ওখানে রেখেছেন, নির্ধারিত লোকগুলা পয়েন্টে পয়েন্টে কাজ করে। তো গাড়ি আসবে যতক্ষণে আসে বাই সিরিয়াল। গতবার কিন্তু আমাদেরকে, এর আগের বার আমি হজে দেখছি যে 50, 60, 70 জন, 80 জনের জন্য একটা গাড়ি বরাদ্দ ছিল, কিন্তু গতবার দেখেছি 50 জনের জন্য একটা সিট ক্যাপাসিটি, সিটের অতিরিক্ত আপনাকে সেখানে উঠেতে দিবেন, অপরজনের গাড়ি আরেকবার আসবে। তো ওইটা যদি হয় এবারও, তাহলে আরো সহজ, আপনাদের কোনো নির্ধারণ করে দিবে এই 50-60 জন এই গাড়িতে উঠবেন, যাদেরকে বলা হবে তারা উঠে যাবে, মিলে যায় পৌঁছবেন। ধারাবাহিক আপনাদের তাবু লেখা থাকবে, ওই তাবু নম্বরে আপনারা ঢুকবেন, সেখানে লোক আছে, লোকেরা বলে দিবে এটা ওয়াল ভিউর তাবু, আপনারা এখানে ঢুকেন। সেখানে কিন্তু ইলিশ পায়। আপনি এখানে কত লাক্সারি রুমে, এসি রুমে, কি আরামে আপনি ছিলেন, এবং কি মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারায় হোটেলগুলোতে আপনি মোটামুটি এক সিটি একজন ছিলেন, কিন্তু ওখানে সিট নেই আপনার। ইলিশ পাই, ইলিশ পাই যেরকম মাথায় দিকে পায়ে দিকে দিয়ে ইলিশ পাই করা হয় মাছকে, আপনাকেও সেখানে ইলিশ পাইয়ের মতো থাকতে হবে, কোনো সুযোগ নেই। সেখানে আমি ইমাম সাহেব, এত বড় মসজিদের খতিব, আমি খুতবা দিচ্ছি, আবা কাবা ফাঁকবি জুব্বা সব আছে, কিন্তু আমি সেখানে জোর আসর পড়াচ্ছি, আমার শুধু গায়ে একটা কাপড়, পরনে একটা কাপড়, টুপিও নেই, পাগড়িও নেই, কিছু নেই। যখন যেরকম আপনাকে ওইভাবে আপনাকে সেখানে অবস্থার উপর মেনে নিতে হবে। আপনি সেখানে একটা নির্দিষ্ট জায়গায় 40-50 জন, 60 জন, 100 জনের একটা নির্দিষ্ট কি থাকবে, সিট থাকবে। ওই আপনার সিটে আপনি আপনার 5 দিনের ব্যাগে সেই কাপড় চোপড় তুলে বালিশ বানিয়ে আপনি সেখানে ঘুমাবেন, একটা পাতলা বালিশ তুলে রাখবে, সেখানে ডিসিপ্লিন মানবেন, হুজুরের কথা শুনবেন। তারপরে আপনি জি জি মাঝখানটি কতগুলো কি আছে ফাইল নিচেও, আমরা এমনও দিন গেছে, আমরা হুজুর ইমাম সাহেব, কিন্তু আপনারা এখানে আমাদেরকে কত শ্রদ্ধা সম্মান করেন, সেখানে এদিকেও পা রেখে হাজি ঘুমাইছে, এদিকে পা রেখে হাজি ঘুমাইছে, মাঝখান দিয়ে হাজি ঘুমাইছে, কোনো উপায় নেই। সেখানে আমি আল্লাহর মেহমান, আল্লাহ আমাকে যেমন মেহমানদারি করে আমাকে সেটাই মেনে নিতে হবে, একটা কথা। তারপর আপনি সেখানে থাকবেন, নির্দিষ্ট সময়ে খানা আসবে আপনার সামনে, প্যাকেট আসবে, বিছানা নষ্ট না হয় ওই বিছানাতে আপনাকে 3 দিন থাকতে হবে। সেই বিছানাতে আপনি নামাজ পড়বেন, সেই বিছানাতে ঘুমাবেন, সেই বিছানাতে তাহাজ্জুদ পড়বেন, সেই বিছানাতে ইবাদত করবেন, কোরআন শরীফ পড়বেন। আপনাকে ওই বিছানাটা পবিত্র রাখতে হবে। বাথরুম ইউজ করবেন অনেক টাইট, যদিও ব্যবস্থাপনা আগের থেকে অনেক উন্নতি হয়েছে, কিন্তু তারপরও লাইন দিতে হবে। আমি একটি কথা আপনাদেরকে বলবো, আমাকে বলা হয়েছে মিলা মুজদালিফা আরাফা, এই 3টার পাশে আরেকটা কথা বলবো পরে। তো আপনি সেটা যেটা পরে বলবো, এটা আগে বলে ফেলতেছি। সেটা হচ্ছে কি জানেন, আমাদের বাংলাদেশি মানুষ, আপনারা কিছু মনে কষ্ট নিন না, অন্যান্য কান্ট্রি থেকে অনেক আলাদা। যদি নাম্বার করা হয় বাংলাদেশে হাজিরা ইবাদতের দিক থেকে, খানা ফেরার দিক থেকে কত নম্বর বলা হবে, 100 নম্বর, 1, 2, 99 থাকবে। কেন জানেন, আমাদের বাংলাদেশে হাজিরা, আমার এই 2009 সাল থেকে আমি হজে যাচ্ছি, হজ ওমরার সাথে সম্পৃক্ত কাজ। একটা জিনিস বেশি আগ্রহ, খানা আর বাসার ভিতর কোনো ত্রুটি হইতে পারবে না যেখানে আপনি থাকবেন, এটা। আর খানা, দুপুরের খানা একটা জায়গা যদি 1টা 10 হয়, হাজিদের সেন্টিমেন্ট গরম হয়ে যায়। যদি 8টার খানা যদি 8টা 10 হয়, মাথা গরম হয়ে যায়। আপনাকে বুঝতে হবে লক্ষ লক্ষ হাজি। আর সৌদি আরবের আইন কারণ বড় কঠিন, এটা বাংলাদেশ নয়। সমরে মরে বলদ দিচ্ছে পুলিশে, আপনি পুলিশে হাতে 50 টাকা ঢুকে দিয়ে আস্তে করে গাড়িতে ফার্মে চলে গেছেন, এটা বাংলাদেশের সংকট। সৌদি আরবে যদি বলা হয় এখান থেকে আর যাওয়া যাবে না, এখন গাড়ি 1 কদমও সামনের দিকে ওরা নিবে না, ড্রাইভার নিবে না, পুলিশ তো বলেন কথা, টাকা খাওয়া টাকা নেওয়া। এখানে সিস্টেম হচ্ছে এটা। দেখা গেল বাদ নিয়ে রওনা হয়েছে জোহরের আগে, আজানের আরো আগে 11টা বাজে, রোড ব্লক করে দিয়েছে পুলিশ, কোনো গাড়ি যাইতে পারবে না। তো সেই বাদ আপনি ভাবেন যে 2টার পরে, কটার পরে, 2টার পরে, এখন আপনি তো হাই উত্তাস করবেন, কি এখানে কই 1টা বাজে হুজুর কো মুআল্লিমরে ফোন করবেন, চেয়ারম্যানরে ফোন করবেন। এই সুযোগ আপনার নাই। আপনাকে সবর এখতিয়ার করতে হবে, সব জায়গায় সব টাইমে সবর করতে হবে। আপনি ওই সবরের উপর আপনাকে দেখতে হবে। যাই হোক, তো মিলাতে আপনাকে বাদ দিবে, প্যাকেট নির্দিষ্ট টাইমে আসবে, খানাগুলো আপনি খাবেন, যাতে করে বিছানা নষ্ট না হয়, খেয়াল রাখবেন। নির্দিষ্ট টাইমে নামাজ হবে, মুআল্লিম সাহেব নামাজ ইমামতি করবেন, উনার ইমামতিতে আপনারা নামাজ পড়বেন। তারপরে যে যা ইবাদত করতে হয় উনি উনার সময়ে বলবেন। কিন্তু সেখানে ওই যে নেতার আদেশ মানতে হবে। বদরের যুদ্ধে মুসলমানদের জয় হয়েছে, আর উহুদের যুদ্ধে মুসলমানদের সামনে কি হয়েছে, পরাজয় হয়েছে। আল্লাহ রাসূলের অর্ডার তারা মানে নাই,
অতি উৎসাহিত হয়ে তারা আল্লাহ রাসূলের ওয়ারকে অবজ্ঞা করার কারণে অতি উৎসাহিত হয়ে তারা মুসলমানদের পরাজয় হয়েছে। আমি সংক্ষেপে বলতে চাচ্ছি, সেটা হচ্ছে মুআল্লিম সাহেব যেটা বলেন সেটার উপর আপনার কি থাকতে হবে, আপনি কমান নাইতে হবে। চেয়ারম্যান সাহেব যেটা ঘোষণা দিবে সেটা কমান মানবেন, এবং রাত্রে সেখানে ঘুমাবেন, সকালে উঠে দিবে। ওই দিন যেদিন রাত্রে ঘুমাবেন 7 তারিখ গিয়ে কিছুক্ষণ ঘুমাইয়ে উঠে যাবেন, তাহাজ্জুদ পড়বেন, তারপরে ফজর নামাজের জন্য ডাকিবেন, ফজর পড়বেন, নাস্তা পানি খাবেন, তারপরে আপনি এই সারাদিন ইবাদত বন্দি করে রাত্রে চলে যাবেন কোথায়, আরাফাতের উদ্দেশ্যে গাড়ি আসবে, সেখানে বুঝবেন যে গাড়ি আসবে এতক্ষণে। কোথায় গাড়ি? আপনি আগের দিন আসছেন মিনাতে, এবার মিনা থেকে যাইতে হবে আপনাকে কোথায়? আরাফাতে। 9 জিলহজ আরাফার মেইন হজ। তো 9 জিলহজ সকালবেলা অনেকে যায়, তো যাওয়াটা টাফ হয়ে যায়, যানজটের কারণে নির্দিষ্ট সময়ে পৌঁছা যায় না। এই জন্য আমরা বাংলাদেশ সরকার শুধু নয়, বাংলাদেশে হাজি নয়, সব কান্ট্রির হাজিগুলা আগের দিন রাত্রে চলে যায় নিরাপত্তার জন্য। তো আপনারাও আগের দিন রাত্রে এশার নামাজ পড়ে খানা পিনা খেয়ে ব্যাগটা যেটা আপনার হাতে ছিল 5 দিনের ব্যাগটা হাতে নিয়ে আপনি বসে থাকবেন। সেখানে ওই একই ইলিশ ফাইল, ওই ফাইল অনুযায়ী আপনি আরাফাত তাঁবুতে ঢুকবেন। কিন্তু জি কিন্তু ওখানে একটা জিনিস, আমরা 2009 সালে গিয়েছিলাম, যে গায়ে খোসা পরে গিয়েছিল সারাক্ষণ, এবং নিজেদের গামে এহরামের কাপড় ভিজে সিদ্ধ হয়েছে, গাম পড়েছে টপ করে পড়ে। কিন্তু আলহামদুলিল্লাহ ওই অবস্থা, ওই কষ্ট এখন আর নেই। এখন আরাফাতের জমিনেও বিশাল তাবু, বিশাল কি তাবুর ভিতরে আছি, নিচে কার্পেট মোটা, উপরে সুন্দর ব্যবস্থাপনা, আপনি এসির ভিতরে খাচ্ছেন, ঘুমাচ্ছেন, ইবাদত করছেন, আলহামদুলিল্লাহ বলেন না? কিন্তু এই আরামে আপনাকে এই আল্লাহ বলে দেয়, সমস্যা হলে মানুষ কষ্ট থাকলে আল্লাহকে বেশি স্মরণ করে। আরামে কি বলে দেয়? আল্লাহ বলে দেয়। কি বলে জানেন? শুধু খানা কতক্ষণ আসতেছে, আরাফার জমিন, আপনার জীবনে আরেকবার আরাফাতে আপনি অবস্থান করতে পারবেন, সম্ভাবনা আছে? আপনি গ্যারান্টি দিয়ে বলতে পারবেন? আমরা যারা প্রতি বছর যাই, আমাদের কাছে হয়তো বাড়িটা তেমন, আমরা তো প্রতি বছর আলহামদুলিল্লাহ যাচ্ছি, তারপরে আলহামদুলিল্লাহ আমাদের সাথে যে মলমগুলো আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো আমরা চেষ্টা করি আমাদের ইবাদত বন্দেগী সেখানে পারফেক্ট করার জন্য। আমাদের চেয়ারম্যান সাহেব সার্বক্ষণিক ইবাদতে সেখানে আপনাদেরকে নিয়ে থাকবে। অনেক কাফেলার চেয়ারম্যান আমরা দেখি, তো আরো অনেক কাফেলার সাথে আমি গিয়েছি, দেখি বিভিন্ন চেয়ারম্যানের হজ কাফেলার মালিকের অবস্থা, উনি সার্বক্ষণিক আপনাদেরকে ডিসিশন দিবেন। তো আপনারা সেই আরাফাতে যাবেন, ইলিশ ফেলে সেখানে আপনাদের ব্যাগ রেখে আপনার সিট আপনি দখল করে নেবেন। তারপরে জি সেখানে কিন্তু একটা তাবুতে 500, 350, 400 হাজি। এখন এবার কয়জন? 102 জন। কাফেলার অন্যান্য কর্মচারী সহ মনে করেন 110 জন। কিন্তু অন্যান্য কাফেলার আরো থাকবে না, আরো 2-3 কাফেলার থাকবে, সেখানে 400 জন হাজি, 350 জন হাজি। তাহলে আপনাদেরকে যে বলক বলে একটা তাবু, কিন্তু মিনাতে কিন্তু তাবু ছোট ছোট অবলক করা, কিন্তু আরাফাতে এক তাবু, সেখানে বলক করা থাকে না। শুধুমাত্র মহিলাদের জন্য একটা পর্দা দিয়ে পিছনে দিবে, সব কাফেলার মহিলা একসাথে, সব কাফেলার পুরুষ একসাথে। তো আমাদের ওয়াল ভিউ হজ কাফেলার ব্যবস্থা হলে আমরা কি করি, একটা নির্দিষ্ট বলক ঠিক করে দিই, এই বলকটা ওয়াল ভিউ ঘুমাবেন, এখানে ওয়াল ভিউ থাকবেন, এই পাশে আধার আমাইন বা অন্যান্য কাফেলা থাকবে। যে বলকটা আপনাদেরকে দেখাই দিবে ওয়াল ভিউ কর্তৃপক্ষ, সেখানে আপনারা অবস্থান করবেন। অবস্থান করে সেখানে আপনি ও রাত্রে চলে যাবেন, একটু ঘুমাবেন, ঘুম থেকে উঠে তাহাজ্জুদ পড়বেন। আপনাকে কিন্তু মাথায় রাখতে হবে, আমি আরাফাতের জমিনে এসেছি, আমার জীবনে হয়তো বা শেষ আরাফা, আল হজ্জ আরাফা, হজের মেইন হচ্ছে কি আরাফা। তা আপনি মেইন হজটা করতেছেন আরাফার জমিনে, আপনি অবস্থান করেছেন, আপনার হজ। তা আপনাকে কিভাবে থাকতে হবে এটা আপনি মাথায় কাটাবেন, সেখানে থাকবেন, ইবাদত বন্দেগী করবেন, নির্দিষ্ট সময়ে জোহর উঠতে হবে। জোহরের আগে সেখানে জোহর এবং আসর পড়া হবে একসাথে, 1 আযান 2 ইকামত, ঠিক কিনা? কিন্তু সেখানে আমাদের কাফেলার চেয়ারম্যান এবং আমাদের কাফেলার মুআল্লিম সাহেব যেভাবে ডিসিশন দেয়, জোহরের টাইমে জোহর, আসরের টাইমে আসর, যেভাবে ওনারা নির্দেশনা দেয় ওইভাবে আপনারা ওনাদের কথাগুলো ফলো করবেন। তারপরে নির্দিষ্ট টাইমে খানা আসবে, দুপুরে খানা খাবেন, তারপরে ইবাদত বন্দেগী করবেন। শেষ মুনাজাত হওয়ার পরে, আসরের পরে ফাইনাল একটা মুনাজাত হবে, সবাই সম্মিলিত ভাবে মুনাজাত হওয়ার পরে আপনি বাইরে মাঠে দাঁড়িয়ে আল্লাহ দরবারে কাঁদবেন। আরাফাতের জমিনের বড় চাহিদা হচ্ছে খোলা আকাশের নিচে আল্লাহ দরবারে কাঁদা।
আপনার এই দোয়া আল্লাহ পাক কবুল করবে। আরাফার দোয়া ফেরত যায় না। আরাফাতে অবস্থান করে, আরাফাতে অবস্থান করে কেউ যদি এই কথা মনে করে, আল্লাহ আমি যে এত বড় বড় গুনাহ করছি, আমার এই গুনাহ মাফ করেছে কিনা, ইমানের উপর খতরা আসবে। আরাফা এমন একটা জায়গা, যত বড় গুনাহ আপনি করেন না কেন, যদি কাদার মতো কাটতে পারেন, তওবা করার মতো করতে পারেন, সাথে সাথে আল্লাহ আপনার তওবা কবুল করে আপনাকে মাসুম নিষ্পাপ শিশুর মতো বানাই দিবে। সুবহানাল্লাহ। এই জন্য আপনাকে কাঁদতে হবে। কানলে কান্না করলে ছেলে দুঃখ পায়, আর না কানলে কয় যে তুমি কান্দেন না, তখন না কাঁদতে করবো চাইবে, ঠিক কিনা? আপনি আল্লাহর কাছে চাওয়ার মতো চাইবেন, কান্দার মতো কাঁদবেন, কোন আকাশের নিচে একা গিয়ে কাঁদবেন। কিন্তু আমাদের সেখানে একটা সমস্যা কি জানেননি, সেলফি নিয়ে ব্যস্ত, ছবি নিয়ে ব্যস্ত। আরাফাতেও ওই ফোন করে দেখা হয়, আরাফাতে সব গত বছর একজন তাবুতে আরাফাতে আসর নামাজ শেষ করি, মুনাজাত করি, শেষ করছি, ওরা আয় হাজির গই, হাজির গই, আয় হাজির গই। তো আমি তো মুরব্বী তো কি যেতে হয় যে হস ওই ভিতরে না, আরাফা হস ন, আপনি হাজির হয়ে গিয়েছেন সে কথা বলি বাংলাদেশে বলার কাউকে শোনার তো প্রয়োজন না। আপনি আল্লাহ দরবারে হাজির হয়েছেন কিনা, এটাই তো আপনার মেন উদ্দেশ্য। আবাদতবন্দি করবেন, সেখানে আরেককে দাঁড়িয়ে গাড়ি আসলে বলবে গাড়ি আসছে। আমরা এইবারে আমাদের অভিজ্ঞতা, আমরা এশারের অনেক পরে গাড়ি তুলছি, কিন্তু দেখবেন ওই আপনাদের তাবুতে আরো অন্য কাফেলা যারা থাকবে, তারা আসার পরে হাজিদের কিসের গাড়ি এসে, তখন আমার হাজিরা কি করে দেখবেনি, ওই কাফেলা গাড়ি করে কত সুন্দর করে লয়ে যাবে, আর চেয়ারম্যান মহলে ধরি আর এই বইতে কমবে না। আরে ভাই আপনি আসেন, আরাফাতে আসেন, আপনি শুধু আবাদত করেন না, আপনি যাওয়ার চিন্তা কেন করতেছেন? যাওয়ার চিন্তা তো চেয়ারম্যানে করবে। আপনাকে আরাফাত থেকে আবার মুজদালিফাতে কিভাবে নিবে, এই চিন্তা তো আপনার করার দরকার নেই। আপনি তো আল্লাহকে পান কিভাবে? সূর্য অস্ত যাওয়া পর্যন্ত। সূর্য অস্ত যাওয়ার পরে আপনি কি মাগরিব পড়তে পারবেন? মাগরিব পড়া আরাফাতে শুধু জোহর আছে, আর কোনো নামাজ নাই। মাগরিবের আযান দিবে, সূর্য অস্ত যাবে, আপনি আরাফাত থেকে বের হয়ে যাবেন, মগর নামাজ পড়তে পারবেন না। এই নামাজটা আপনি গিয়ে কোথায় পড়বেন? মুজদালিফায়। 10টা, 11টা, 12টা, 1টা, 2টা, 3টা যতক্ষণে পৌঁছায়। কিন্তু আলহামদুলিল্লাহ দেরি হয় না, এখন অতি সহজে চলে যাওয়া যায়। জি, আবার কাজাও নাই। আপনি মাগরিবটা এখানে পড়েন নাই, কিন্তু আপনাকে মুজদালিফায় গিয়ে মাগরিব করছেন, তখন মুয়াজ্জিন সাহেব আযান দিবে। কি দিবে? আযান দিবে। প্রথমে মাগরিবের নামাজের জামাত হবে, তারপরে আবার একামত দিবে। এশার নামাজের কি হবে? এশার নামাজে কি হবে? জামাত হবে। এশার যদি আপনি 3টায়ও পৌঁছেন, আগে মাগরিব তারপরে কি এশা ফরি, মৌলানা সাহেব বলবে, চেয়ারম্যান সাহেব বলবে একটু ঘুমান, আপনারা সেখানে ঘুমাই যাবেন। পাথর তালাশ করতে হবে, 49টা পাথর বাধ্যতামূলক লাগবে, তার মধ্যে 70টা নেবেন। প্রথম দিন 21টা, প্রথম দিন 7টা, প্রথম দিন 7টা, তারপরের দিন 300টা 21টা, তারপরের দিন 300টা 21টা, 21 দুগুণে 42, 42-এর সাথে 49টা পাথর আপনার বাধ্যতামূলক লাগবে। কিন্তু আপনি তালাশ করে নেবেন কয়টা? 70টা। যদি কোনো কারণে হেরে যায় বা পরে যায়, ওখানে পড়ে গেলে তালাশ করে নেবেন, কিন্তু 7টার বেশিও মারার দরকার নাই। মাঝখানে আধা মিনিট সময় নিয়ে একটা কথা বলি। হাদিসে পাকের মধ্যে আছে, আমাদের হাজিরা যদি বলছি, বাংলাদেশ হাজিদের বড় অবস্থা একবারে দুর্বল। হয়তো না আর ভাতুর উজুর কি নরে মারে দিয়েছে, আমি নমারে। আপনি হজে গিয়েছেন, আপনার জ্বর থাকবে, কাশি থাকতে পারে, সর্দি থাকতে পারে, শরীর দুর্বল হইতে পারে। আপনি এগুলাকে ফ্যাট মনে করবেন না, এগুলো আপনি কষ্ট মনে করবেন না। এগুলো যে ওরা আজ তো বেশি অসুখ করি, আল্লাহকে দোয়া করছে না, এগুলো যদি ইমাম সাহেবের কে দোয়া করে, তখন কি দেওয়া হয়তো আই মরি যাই আর তো সব কাশি। সেখানে আপনি কিছুক্ষণ থাকবেন ঠান্ডায়, কিছুক্ষণ থাকবেন গরমে। আপনি বাসায় আছেন, ঠান্ডায় থাকবেন এসি রুম। বাসা থেকে বের হয়েছেন, রাস্তায় গরম, রাস্তা থেকে হেরামে ঢুকছেন, আবার ঠান্ডা। তাহলে ঠান্ডা গরম ঠান্ডা, তাহলে আপনার তো স্বাভাবিক সর্দি কাশি জ্বর হইতে পারে। এটার জন্য কাউকে বলি এখানে বাংলাদেশে বিরক্ত করার কোনো প্রয়োজন নাই। আপনি যার মেহমান বলছেন, তার কাছে বলবেন, আল্লাহ তুমি আনছো দাওয়াত দিয়ে, তুমি আমাকে কি করবে তুমি জানো, সেবা করে দাও। আল্লাহ ওয়াজ শুনবে না, আপনার ডাক শুনবে না, আল্লাহ কাছে বলবেন। তারপরে সেখানে আপনি এই মুজদালিফায় রাতে একটু ঘুমাবেন। পাথর 70টা হচ্ছে পাথরের কথা যেটা বলতেছিলাম, হাদিসে পাকের মধ্যে আসে, এই পাথরটা অনেকে অলসতা করি, পাথরটা কি করে না, অনেকে অলসতা করি 2 মিনিট, অনেকে অলসতা করি, পাথরটা কি করে না, মারতে যায় না, হয়তো মারি দিলে হয়ে যাবে। কিন্তু এক একটা পাথর নিক্ষেপের সাথে আপনার জীবনের অজানা এক একটা কবিরা গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য পাথরটা মারবেন,
প্রথম দিন এই মুজদালিফা থেকে পাথর তালাশ করে নিয়ে সেখানে একটু ঘুমাবেন, ঘুমের পরে ফজর নামাজ পড়ে চেয়ারম্যান সাহেব মোল্লাম সাহেবের নির্দেশনায় আপনারা একসাথে মিনার তাবুতে যাবেন। যেদিন প্রথমে 7 তারিখে মিনার যে তাবুতে ছিলেন সেখানে গিয়ে আপনার ব্যাগ রেখে হালকা নাস্তা পানি খেয়ে সরকার এবং মোল্লাম সাহেবের নির্দেশনা অনুযায়ী কতক্ষণে বের হবেন। গতবার কিন্তু আমরা 7টা বাজে মিনার তাবুতে ঢুকছি, আমাদেরকে আর বাইরে যেতে দেয়, সকাল 7টা আমাদেরকে আর বাইরে যেতে দেয়, ওই আসরের পরে বাইরে দিতেছে। কেন? প্রচন্ড গরম। সেই সরকার নিয়েছেন, তো ওই সরকার যদি নির্দেশনা দিয়ে দেয় করার কিছু নাই। যদি কোনো এই ধরনের নির্দেশনা না আসে, যদি অবস্থা অনুকূলে থাকে ওনাদেরকে আপনারা 7টায় তাবুতে ঢুকে একটু নাস্তা পানি খেয়ে পাথরগুলো নিয়ে বের হয়ে যাবেন। পাথর মেয়ে চেয়ারম্যান সাহেবের নির্দেশনায় চলে আসবেন আবার তাবুতে। এরপরে হজের 3টা ফরজের একটা ফরজ আপনার বাকি আছে। প্রথমে নিয়ত করলেন, এহরাম করলেন, একটা ফরজ শেষ। দ্বিতীয় আরাফাতের ময়দানে অবস্থান করলেন, 2টা ফরজ শেষ, আরেকটা ফরজ বাকি আছে। যে ফরজটা 10, 11, 12 তারিখ সূর্য অস্ত যাওয়ার আগে আপনাকে আল্লাহর ঘর কি করতে হবে? তাওয়াফ করতে হবে। এই তাওয়াফটা চেয়ারম্যান সাহেবের নির্দেশনা অনুযায়ী কেউ যদি অনেকে যারা পুরান হাজি জোয়ান হাজি তারা আগে করে ফেলে গিয়ে, তো যারা কাফেলার সাথে সম্পৃক্ত থাকবেন এবং ওনাদের দিক নির্দেশনা মানবেন ওনারা ওনাদের সাথে দলবদ্ধভাবে গিয়ে মক্কা শরীফ নির্দিষ্ট সময়ে তাওয়াফটা শেষ করবেন। তাহলে আপনার হজের 3টা ফরজ কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। তারপরে এই মিনা, মুজদালিফা, আরাফা এই 3 জায়গায় আপনাকে সর্বশেষ যে কথা সেটা হচ্ছে মোল্লাম সাহেবের নির্দেশনা মানবেন, তাবুতে থাকবেন, উনি যেটা বলে সেটা শুনবেন, অহেতুক থাকবেন না। আরেকটা কথা বলে শেষ করছি, খানাফিনা সফর যত কম খাইতে পারেন, বাঁচি থাকার জন্য খাবেন। ডায়াবেটিস নীল হয়ে যাবে না, ডায়াবেটিস বেড়ে যাবে না, এমন কোনো খানা খাবেন না। এমন খাবেন সুস্থ থাকার জন্য, বাঁচি থাকার জন্য। আমাদের হাজিরা কি করে জানেন? যা দেয় তা খায়, তারপরে মিনার থেকে শুরু করে একবারে মিনা, মুজদালিফা, আরাফা শুধু নাই। এই কথাটা মাথায় রাখবেন, কম খাবেন, ইবাদত বেশি করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের হজকে কবুল করুন। ওয়ার্ল্ড ফিউর ব্যবস্থাপনা আপনাদের যাচ্ছেন, আলহামদুলিল্লাহ অত্যন্ত সুন্দর সার্ভিস এবং ব্যবস্থাপনার মাধ্যমে আপনারা হজ সম্পূর্ণ করতে পারবেন। তবে সুবিধা অসুবিধা একটু হবে, ওটার জন্য ধৈর্য ধরবেন, আল্লাহর কাছে বলবেন আল্লাহ যাতে করে সহজ করে দেয়। হজের নিয়ত করতে প্রথমে কি আল্লাহ আমার জন্য সহজ করে দাও এবং কবুল করে নাও। তাহলে হজটা যে কঠিন আল্লাহ পাক আল্লাহ রাসূল জানতেন, এই জন্য প্রথমে নিয়ত করে কি বলছে, আল্লাহ আমার পক্ষ থেকে হজ কবুল করো এবং সহজ করে দাও। হজটা কঠিন, সুতরাং এই কথাটা আপনারা মাথায় রাখবেন। 5 ওয়াক্ত নামাজ আপনি প্রতিদিন পড়েন না? ডোন্ট মাইন্ড, কেউ বেয়াদবি করবেন না। এখানেও এমন লোক থাকতে পারে প্রতিদিন ইমাম সাহেবের মুখে কেরাত শুনেন, যদি সূরা ফাতিহা বলতে বলেন 7 আয়াতে 70 বার ভুল হবে, এমনও আছে না? তারপর আপনি নামাজের প্রস্তুতি নেন, দোয়াই মাসুরা, দোয়াই কুনুত, তাশাহুদ, ইন্নী ওয়াজজাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি, দাঁড়ায় কি করতে হবে, নিয়ম। আর আপনি জীবনে একবার হজ করবেন, যে হজটা জীবনে একবার ফরজ। আপনি হজের জন্য কোনো প্রস্তুতি নেন না, ওরা হজে কি দোয়া করিস, ওরা হজে একটু আল্লাহ দিলেও মুক্তিন ফেলায়, বেআইনি বাদ ফরার, বন্ধু বাদ ফরার, বন্ধু কিছু খায়, খাইবের সিন দেয় আর হজে যায় এই সিন দেয়। কিন্তু আপনাকে জীবনে একবার হজ ফরজ, এই ফরজ আপনি আদায় করবেন। আপনি কি প্রস্তুতি নিয়েছেন? ফরজ, ওয়াজিব, নিয়ম কানুন, কাবা শরীফের ইজ্জত সম্মান, মদিনাতুল মুনাওয়ারার তাজিম সম্মান, সেগুলো আপনি কতটুকু আয়ত্ত করেছেন সেই চিন্তা তো আপনার করা দরকার। কিন্তু আমাদের বাংলাদেশ হাজিরা অধিকাংশ করে না। এখানে দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ সব বয়স্ক এবং ভালো মানুষ, চেহারা বোঝা যাচ্ছে। আশা করি আপনারা প্রস্তুতি নিয়েছেন। তারপরে আমি আপনাদের ছোট ভাই হিসেবে অনুরোধ করবো, এখন থেকে মা বোনদেরকে অনুরোধ, এখন থেকে আপনি যাওয়ার আগ পর্যন্ত তলবিয়াটা আমরা পাই না। হজ করে চলে এসেছি, তলবিয়া কি? لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك। আপনি যেদিন যাবেন আগে মক্কা মদিনা শরীফ, যারা আগে মক্কা শরীফ যাবেন তারা এখান থেকে কি করবেন? এহরাম পরবেন। মনে রাখবেন, এহরাম পরার পর থেকে আল্লাহর ঘর নজরে পড়া পর্যন্ত, এহরাম পরার পর থেকে আল্লাহর ঘর নজরে পড়া পর্যন্ত সবচাইতে
বেশি গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে তালবিয়া। শুধু লাব্বাইক আল্লাহুম্মা, আল্লাহ আমি হাজির, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আল্লাহর ঘর দেখার সাথে সাথে যে দোয়া করা হয় আল্লাহ পাক সব জায়েজ দোয়ার সাথে সাথে কবুল করেন। সুবহানাল্লাহ। মৌলানা সাহেব বলবে, দেখেন আল্লাহকে দেখা যাচ্ছে, বলার সাথে সাথে আপনি কি করে দিবেন? আল্লাহর কাছে দোয়া করবেন। সুতরাং এই সময়টুকু ভালো করে প্রস্তুতি নেবেন, নিয়ম কানুন গুলো শিখে নেবেন, জানবেন, না জানলে মৌলানা সাহেব কাছে জিজ্ঞাসা করবেন, আপনার এলাকার ইমাম সাহেব থেকে শিখে নেবেন, বিভিন্ন নিয়ম কানুন শিখে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন আপনাদেরকে হজ্জে মকবুল, জিয়ারতে মকবুল হিসেবে আল্লাহ যেন কবুল করে। হজ্জে মাবরুর, জিয়ারতে মকবুল হিসেবে আল্লাহ। জি, ফরজ তিনটা হচ্ছে, প্রথমে ইহরাম পরা, হজের জন্য নিয়ত করা, এটা ফরজ। হজের জন্য কি করা? সেই দিন 7 তারিখ চেয়ারম্যান সাহেব 7 তারিখের আগে আপনাদেরকে নিয়ে বসবে, মোয়াল্লেম সাহেব বলে দিবেন কিভাবে ইহরাম করবেন। সেটা হজের ইহরাম। আপনারা সবাই তামাত্তু করবেন। হজ 3 প্রকার। তার মধ্যে আমাদের বাংলাদেশের অধিকাংশ কি করি? তামাত্তু হজ করি। তামাত্তু হজ মানে এখান থেকে ওমরা নিয়ত করে যাবেন, ওমরা করে ইহরাম খুলে ফেলবেন, মাথা আসি ফেলবেন, শেষ। ওমরা শেষ, আপনি হালাল হয়ে গিয়েছেন। সাধারণ দেশ করি নামাজ কালাম পড়বেন। আবার যদি ওমরা করতে চান, মসজিদে আয়েশায় গিয়ে, চেহারায় গিয়ে আপনি নিয়ত করে এসে ওমরা করবেন। আর 7 তারিখ আপনাকে সকালবেলা হোক, জোহর নামাজের পরে হোক, আপনি হজের ইহরাম করবেন। ওইটা হচ্ছে ফরজ। ওটা কি? হজের 3টা ফরজের নাম্বার 1 ফরজ হচ্ছে ইহরাম করা, নিয়ত করা। দ্বিতীয় ফরজ হচ্ছে 9 জিলহজ আরাফাতের ময়দানে অবস্থান করা। এটা হজের অন্যতম ফরজ। আল হজ্জু আরাফা, হজ মানে আরাফাতের ময়দানে কি করা? আর 3 নম্বর ফরজ হচ্ছে 10, 11, 12 তারিখ সূর্য অস্ত যাওয়ার আগে আল্লাহর ঘর কি করা? তাওয়াফ করা। এই 3টা হজের ফরজ, এই 3টা আদায় করবেন। যদি কোনো কারণে ইচ্ছাকৃতভাবে যদি একটা ফরজ ভুল হয়ে যায়, আপনার হজ শেষ। আপনার 7-10 লক্ষ টাকা খরচ করে দিতে যাচ্ছেন, সব শেষ। কথা ঠিক আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন হাকিমুল হাকিম আমাদের সবাইকে যাতে করে সুস্থ রাখে। আল হারামের হজ করার ব্যবস্থাপনায় সরকারি বেসরকারি সমস্ত হয়রানি থেকে মুক্ত থেকে সহজভাবে মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারার জিয়ারত সফর শেষ করে নির্দিষ্ট সময়ে সবাইকে সুস্থ শরীরে আসার জন্য আল্লাহ যেন তৌফিক দান করে। হজ্জে মাবরুর, জিয়ারতে মকবুল আল্লাহ যেন